রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী আব্দুল আহাদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আহাদ, ইতোমধ্যে আমরা জেনেছি গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করছেন চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার বিস্তারিত আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের নিয়ে যে মতবিনিময় সভাটি ছিল সেটি শেষ হয়েছে। এর আগে আপনারা জানেন যে সকাল 10:30টায় এই মতবিনিময় সভাটি শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে জুলাইয়ে আহত ও নিহতের পরিবারের সদস্যরা আসতে থাকে এই কৃষিবিদ ইনস্টিটিউটে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা বক্তব্য শুরু করেন। সকাল 11টার সময় অনুষ্ঠানে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তার সামনে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা বিভিন্ন দাবি এবং তাদের অভিযোগের কথা তুলে ধরেন। তারা বলার চেষ্টা করেছেন যে তারা কাঙ্ক্ষিত যে বিচারটি সেই বিচার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়া তারা আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরেছেন। এছাড়া চিকিৎসা সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, এই ধরনের দাবি তুলে ধরেন। এছাড়া তারা আরেকটি বিষয় বলার চেষ্টা করেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের খোঁজ খবর নিচ্ছে না। তারা তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন। এছাড়া তাদের বক্তব্যের মধ্যে উঠে এসেছে বিচার প্রসঙ্গটি। তারা বলছেন যে বিচারের রায় হলেও সেই রায় কবে কার্যকর হবে, এই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের বক্তব্যগুলো বিএনপি নতুন চেয়ারম্যান তারেক রহমান মনোযোগ সহকারে শুনতে দেখেছি আমরা। তাদের বক্তব্যের শেষে তাদের সাথে তিনি কথা বলেছেন, তাদের সাথে হাত মিলিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা এমনটিও দেখতে পেয়েছি যে তাদের অনেকেই তারেক রহমানকে দেখে কান্নায় ভেঙে পড়েছেন এবং বিএনপির কাছে তারা দাবি তুলে ধরেছেন বিএনপি যদি সরকার গঠন করার সুযোগ পায় সেক্ষেত্রে যাতে যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত তাদের বিচারটি হয় এবং তারা সঠিক চিকিৎসা পায়, এই ধরনের দাবি তুলে ধরেছেন। এরপরে আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি যে যেহেতু সারা দেশ থেকে এখানে জুলাইয়ে গণ অভ্যুত্থানে শহীদ আহত ও শহীদদের পরিবারের সদস্যরা এসেছেন, সবাই সময় স্বল্পতার কারণে সবাই বক্তব্য রাখার সুযোগ পায়নি। সেক্ষেত্রে দর্শক সারির থেকেও আমরা দেখতে পেয়েছি কিছু জুলাই আহত শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা দেখতে পেয়েছি। পরবর্তীতে সবার চেষ্টায় সেই ধরনের বিশৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরেই বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন যে ক্ষমতায় গেলে নতুন মন্ত্রণালয় তৈরি করা হবে, যেমন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মন্ত্রণালয় রয়েছে, সেক্ষেত্রে 24-এ যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের জন্য নতুন মন্ত্রণালয় তৈরি করা হবে। সেই ক্ষেত্রে তাদের সেখান থেকে ভাতা প্রদান করা হতে পারে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হতে পারে, তাদের সকল সুযোগ সুবিধার। আহাদ, আপনাকে ধন্যবাদ।